বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোটের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গ্যাসের দাম বৃদ্ধি করতে চায়, এতে করে দেশের শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে। অতীতে শেখ হাসিনা সরকার ও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের কলকারখানা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 12 দলীয় জোট প্রধান সাবেক মন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটু। শিল্পকে সঙ্গল করে দিয়েছে আজকের সরকারকে। আমি তাহলে সেই সরকার ভারতের জমিদার সরকারের আরেকটি অনুরূপ বলে আমি গ্রহণ করব? আমি তা চাই না, আমি এর কথা বলতে চাই না। মানুষ চায় এদেশের ছাত্র জনতা, আপাতত কৃষক, সকলের রাজনৈতিক কর্মী যারা বিগত 15-16 বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার ন্যায় বিচার। বাংলাদেশের স্বেচ্ছাচারী খনিয়াতিরার সচেতন গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। না হলে আমরা রাজপথে ছিলাম, রাজপথে নামতে দ্বিধা বোধ করব না। মিসবাউদ্দিন, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।